কে? বেহেশত দোজখের মালিক কে? আল্লাহ। বেহেশত দোজখ কে নির্ধারণ করে? আল্লাহ। মানুষের বলার সুযোগ আছে যে এইটা হলে বেহেশত যাবে, এইটা হলে বেঁচে যাবে না? কারণ হাজার ইবাদত করেও মানুষ বেহেশত নাও যেতে পারে, আবার অল্প ইবাদত করেও বেহেশত যেতে পারে। সব রকমের দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আমাদেরকে বলা আছে। সুতরাং কেউ কাউকে বেহেশত দিতে পারে না, ঠিক না? আমরা সবাই প্রত্যেকবারে যেটা সমস্যা হয়েছে আমাদের এলাকাটাতে, যে আমরা সরকারে গঠন করতেছে আওয়ামী লীগ, আমরা ভোটে নির্বাচন করছি জাতীয় পার্টি, আবার জাতীয় পার্টি সরকার গঠন করছে, আমরা এমপি বানাইছি আওয়ামী লীগকে, যে কারণে আমাদের উন্নয়ন করতে পারেনি, কারণ তারা এক দলের এমপি হয়ে আরেক দলের কাছ থেকে সুবিধা নিতে পারেনি। এবার আমাদের সুযোগ আসছে, আমাদের পুরো দেশে এবার বিএনপি ক্ষমতা গঠন করবে ইনশাল্লাহ। সেই সাথে যদি আমরা বিএনপির ক্যান্ডিডেটকে এখান থেকে পাশ করে পাঠাতে পারি, তাহলে সে আমাদের এলাকার জন্য, আমাদের উন্নয়নের জন্য বরাদ্দ নিয়ে আসতে পারবে, আমাদের জন্য কাজ করতে পারবে। নারীদের অধিকারকে নিশ্চিত করার দলটা ছিল কিন্তু এই বিএনপি। নারীদের প্রাথমিক শিক্ষা অবৈতনিক, মানে বিনা বেতনে পড়ার প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করছিল এই বিএনপি। নারীদেরকে কর্মমুখী করছিল বিএনপি। নারীদের অধিকার নিয়ে কাজ করছিল বিএনপি। কিছু কিছু দল আছে যারা একটা মেয়ে মানুষকে এমপি ক্যান্ডিডেট হিসেবে দেয়নি সারা দেশে, অথচ বিএনপি আশা করে এই দেশের উন্নয়নের ক্ষেত্রে মেয়েদেরও সমান ভূমিকা থাকুক, কিংবা কখনো কখনো মেয়েদের যদি মেধায় যোগ্যতা থাকে, তার যদি মাথায় বুদ্ধি থাকে, তো সেই বুদ্ধির জায়গায় সে সামনে থাকবে। এমনও হতে পারে পুরুষের সামনে থাকছে মেয়ে মানুষ, আছে না? এরকম থাকতে পারে। মেয়ে মানুষের নেতৃত্বকে আমরা বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে। সুতরাং আমরা চাই আমাদের পুরুষদের পাশাপাশি মেয়েরাও আগায় যাক, মেয়েরাও আমাদের অর্থনীতিতে অবদান রাখুক, পরিবার গঠনে অবদান রাখুক, পরিবারের উন্নয়নে মেয়েরাও সমানভাবে অবদান রাখুক। সেজন্য আমাদের নারীদের প্রতি, আমাদের মা বোনদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, নারী অধিকারের দল হচ্ছে বিএনপি। বিএনপিকে আপনারা নির্বাচিত করবেন, করে সংসদে পাঠালে নারীদের ক্ষেত্রে, নারীদের অধিকারের ক্ষেত্রে বিএনপি একটা ভালো ভূমিকা রাখতে পারবে, ভালো উদ্যোগ গ্রহণ করতে পারবে। তাছাড়া আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি বলেছেন ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। যদি আমরা নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, আমরা প্রত্যেকটা পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা থাকবে। সেখানে মাস শেষে নির্ধারিত পরিমাণ টাকা কিংবা তার পরিবর্তে হয়তো চাল বা ডাল, তেল এইগুলোর ব্যবস্থা করা হবে। সেগুলোর ক্ষেত্রে প্রত্যেক পরিবার সমানভাবে সুযোগ পাবে, কেউ বঞ্চিত হবে না। এই জন্য আমাদের উন্নয়নের প্রয়োজনে, আমাদের স্বার্থের প্রয়োজনে আমাদেরকে কাকে ভোট দিতে হবে? হ্যাঁ, ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। বেহেশত দেওয়ার মালিক কোনো ব্যক্তি না, বেহেশত দেওয়ার মালিক আল্লাহ। মানুষ এত ইবাদত করছিলেন সাহাবারা, তাবেঈনরা, তারপরও তারা ভয় থাকতো কবরে আযাবের, বেহেশতে যেতে পারবে কিনা সেই চিন্তা করতে তারা থাকতো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম আপনারা সবাই শুনছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আমার দুটো অনুরোধ। এক নম্বর অনুরোধ, আমি যদি মারা যাই আপনার গায়ের চাদরটা দিয়ে আমাকে মোড়াই দিবেন। কাফনের যে কাপড়টা সেটা হবে আপনার চাদর দিয়ে আমাকে মোড়াবেন। আর দ্বিতীয় অনুরোধ হচ্ছে, আপনি আমার কবর দেওয়ার পর কবরের পাশে বসে থাকবেন, মুনকার নাকির যদি কোনো সওয়াল জবাব করে তার জবাব আপনি দিবেন। এই দুইটা কথা রিকোয়েস্ট করছিলেন উনি আল্লাহ নবীকে। ওইরকম মানুষ দুনিয়া থেকে যারা বেহেশতের খবর পেয়ে গেছে, বেহেশতি হিসেবে যাদেরকে ডিক্লেয়ার করা হয়েছিল দুনিয়া থাকা অবস্থায়, তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন। অথচ তিনিও কিনা এত বড় টেনশনে থাকতেন, এত বড় চিন্তায় করতেন যে হ্যাঁ আমি আমার জবাব দিতে পারবো কিনা। সুতরাং বেহেশতের মালিক আল্লাহ। এমন কোনো কাজ নাই বা এমন কোনো জায়গায় এমন নাই যে ভোট দিলে সে বেহেশতে যাবে, এইগুলো ঠিক না। বেহেশত নির্ধারণ করবে আল্লাহ পাক, এবং আমরা আমাদের কর্মের মাধ্যমে বেহেশত অর্জন করব। যে সরকার গঠন করে নারীদেরকে আমরা আরও সামনের দিকে আগায় দেব। সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।